আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আজকে হচ্ছে সকালবেলা রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে ব্রেকফাস্টটা আমি শেয়ার করব না, ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি কবুতরের বাচ্চা বোনা করব। তো এই যে এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর হচ্ছে ডাল রান্না করব। আর রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে আমি ব্রেকফাস্ট করে চলে গেছি স্কুলে। আর আজকে হচ্ছে আমার স্কুলেরও একটা ভিডিও শেয়ার করব। এই যে ডাল রান্নাটা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে স্কুলের টিফিন টাইমে। তো আমাদের স্কুলের কাঁঠাল গাছের কাঁঠাল পাকছে, ওটা হচ্ছে আমরা এখন এই যে স্যার মিটিং করতেছিল আর আমরা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে আমাকে ভিডিও করতে দেখে আমাদের আরেক টিচার হচ্ছে একটু মজা করে খাচ্ছিল, দুষ্টামি করতেছিল। আর আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে আমাদের এক টিচার হচ্ছে মরিচ দিয়ে কাঁঠাল খায়। এটা দেখি আমি হচ্ছে ভিডিও করার জন্য নিচ্ছিলাম আর কি ফোনটা, চিন্তা করলাম একটু ভিডিও করি। আবার অনেকে হচ্ছে রুটি দিয়েও কাঁঠাল খায়, কিন্তু আমাদের এলাকায় হচ্ছে আমরা এইভাবে খাই না। আর আজকে আপনাদের সাথে পায়েসের রেসিপিটা শেয়ার করব। এখানে হচ্ছে একেবারে দুধ অল্প ছিল, 1.5 লিটারের মতো দুধ ছিল। আমি হচ্ছে সকালবেলায় দুধটাকে জাল করে রেখে দিয়েছিলাম। আর পায়েসের জন্য যে পোলাওর চালটা, ওটা আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রাখছিলাম পানিতে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেছি। ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর হচ্ছে পায়েসের যে চালটা, ওটা হচ্ছে আমি আগে থেকেই রান্না করে ভাতের মতো রান্না করে নিছি। আর হচ্ছে দুধটা একটু ঘন করে জাল করে তারপরে হচ্ছে আমি এই যে দুধ চুলায় বসাই দিছি। আর চালটা রান্না করে তারপর হচ্ছে আমি আর কি কাঁচা চালটাও দেওয়া যায় দুধের সাথে, তো ওটা হচ্ছে অনেক সময় লাগে, এই জন্য আবার গ্যাসেও প্রবলেম করতেছিল। তো এই জন্য এই ভিডিওটা হচ্ছে আমার ছুটির দিনে করা ছিল, এই জন্য আমি হচ্ছে আগে থেকেই ভাতটা রান্না করে তারপর হচ্ছে এই যে দিয়ে দিলাম। আর এটা ছিল গরুর দুধ, আর লিকুইড যে দুধ কিনতে পাওয়া যায় ওটা দিয়েও করলেও ভালো হয়। তো আমার হচ্ছে আমি বেশি একটা ঘন করি নাই, কারণ এই পায়েস রান্না করাটা আমার কাছে অনেক প্যারা মনে হয়। একেবারে নন স্টপ দাঁড়িয়ে থেকে নাড়তে হয় যাতে নিচে পাতিলে লেগে না যায়, খুব যন্ত্রণা। অন্য রান্নাবান্না দেখা যায় করে একটু ঘরে বসায় দিয়ে যাওয়া যায়, এটা একেবারে নন স্টপ দাঁড়ায় থাকতে হয়। ওই জন্য আমি একটু পাতলা পাতলাই নামাই নিয়েছিলাম। আমি ভাবছিলাম যে ঠান্ডা হওয়ার পরে হয়তো বা এটা আরও ঘন হবে। তো যাক, এটা কোনো ব্যাপার না, খেতে টেস্ট ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। এই যে এখন হচ্ছে আমি চিনিটা দিয়ে দিব। তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।